আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ শুক্রবার, আমাদের সবার ছুটির দিন। তাই ভাবলাম আজ বিরিয়ানি হয়ে যাক। তাই যে কথা সেই কাজ, সবাই মিলে কাটাকাটিতে ব্যস্ত হয়ে গেল। আর আমাদের হেড বাবুচি রান্নার জন্য কড়াই বসিয়ে দিল। সে অনেক ভালো বিরিয়ানি রান্না করে। আজকে সে আমাদের জন্য বিফ দম বিরিয়ানি রান্না করবে। সে এখন পেঁয়াজের ব্রেস্তা বানানো নিয়ে ব্যস্ত। আর পেঁয়াজের ব্রেস্তা বানানো হয়ে গেলে একটি প্লেটে সবগুলো ব্রেস্তা তুলে রাখলেন। তারপর ব্রেস্তাগুলোকে প্লেটে সুন্দরভাবে ছড়িয়ে রাখলো যেন সেটা মচমচে হয়। আর এদিকে আমি বিরিয়ানির চাউলগুলো ভিজিয়ে রাখলাম। অন্যদিকে উনি মাংসটা রান্নার জন্য পাতিলা বসিয়ে দিলেন। পাতিলা গরম হতেই ব্রেস্তা করে বেঁচে যাওয়া তেলটা দিয়ে দিলেন। তেল গরম হতেই উনি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলেন। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়েছে, ওখানে একটু লবণও দিয়ে দিলেন। পেঁয়াজগুলো লালচে ভাব হয়ে আসার পর সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দিলেন। 15 মিনিট মাংস রান্না করার পর আদা রসুন বাটা দিয়ে দিলেন। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রাখলেন। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিলেন। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে টমেটো দিয়ে দিলেন। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর কুকারের ঢাকনা লাগিয়ে সিলগালা করে দিলেন যেন মাংসটা ভালো করে নরম হয়। 20 মিনিট কুক করার পর ঢাকনাটা খুলতেই সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ নাকে আসলো। আবার নেড়ে চেড়ে কয়েকটা রসুন দিয়ে দিলেন। পাশাপাশি উনি দইও দিলেন। এটাতে নাকি ঝোল অনেক গাঢ় হবে। আমি আগেই বলেছি উনি অনেক ভালো বিরিয়ানি রান্না করেন। সবশেষ উনি বিরিয়ানি মশলা দিয়ে দিলেন। কিছুক্ষণ রান্না করার পর সুন্দর একটা কালার চলে এসেছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন বিরিয়ানির চাউল রান্না করার পালা। প্রথমে তেল দিয়ে দিলেন। তেল গরম হতেই কিছুটা জিরা আর কিছু গরম মশলা দিয়ে দিলেন। তারপর ঢাকনা দিয়ে তাড়কা দিলেন। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পর লবণ দিলেন। চাউলের অনুপাতে আরও কিছু পানির প্রয়োজন, তাই উনি আরও কিছু পানি দিলেন। ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলেন। বলক আসার পর যে গরম মশলাগুলো দিলেন সেগুলো উঠিয়ে নিলেন। বিরিয়ানির সৌন্দর্য বাড়ানোর জন্য উনি মটরশুঁটি ব্যবহার করলেন। কিছুক্ষণ পর ভিজিয়ে রাখা চাউলগুলো ঢেলে দিলেন। মনে রাখবেন এই বিরিয়ানিতে অবশ্যই বাসমতি লং রাইস ব্যবহার করতে হবে। চাউলগুলো 70% হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। আমাদের চাউল হয়ে গেছে, এখন ঢেলে নেওয়ার পালা। আমরা চাউলগুলোকে একটা ডিশে ঢেলে নিয়ে তার উপরে ধনিয়া এবং পুদিনা কুচিয়ে ছিটিয়ে দিলাম। বেঁচে যাওয়া বিরিয়ানি মশলাগুলো উপরে দিয়ে দিলাম। এতে নাকি স্বাদ আরও দ্বিগুণ হবে। এবার লেয়ারিং করার পালা। প্রথমে পাতিলার নিচে টমেটো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো। তারপর এক লেয়ার ভাত দেওয়া হলো। দম বিরিয়ানি বলে কথা, অবশ্যই ভাতের সাথে ধনিয়া এবং পুদিনা কুচিগুলো দিবেন। এবার এক লেয়ার মাংস দেওয়ার পালা। 4-5টা মাংস বিছিয়ে দিবেন সুন্দর করে। মাংস দেওয়া সম্পূর্ণ হলে আবার ভাতের লেয়ার দিতে হবে। পরিপূর্ণ ভাতের লেয়ার দেওয়ার পর ভেজে রাখা ব্রেস্তাগুলো ছিটিয়ে দিতে হবে। সুন্দরভাবে ব্রেস্তা ছিটিয়ে দেওয়ার পর সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ফুড কালারের একটু ব্যবহার করতে হবে। মনে রাখবেন অতিরিক্ত ফুড কালার ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ফুড কালার ব্যবহার করলে স্বাদ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এবার দম দেওয়ার পালা। আমাদের কাছে কার্বন পেপার না থাকার কারণে পেপার ব্যবহার করলাম। এইভাবে দম দিয়ে অল্প আঁচে 40 মিনিট রাখতে হবে। দম শেষ, এবার খাওয়ার পালা। খেয়ে বলছি বিরিয়ানিটা কেমন হয়েছে। ঢাকনাটা খুলতেই পেট ভরে গেছে মনে হয়। ভাতটাও পারফেক্ট হয়েছে। ভালো করে মিশিয়ে এবার পরিবেশনের পালা। সোফা বিছিয়ে সবাই বসে পড়লো। সত্যি বলছি অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।